আসসালামু আলাইকুম। আজকে আমরা পেনাল কোড 1860 ভিতরে রাইট অফ প্রাইভেট ডিফেন্স দেখব। এটি রাইট অফ প্রাইভেট ডিফেন্স পেনাল কোডের ভিতরে চতুর্থ অধ্যায়ের ধারা 96 থেকে 106-এর ভিতর আলোচনা করা হয়েছে। ধারা 96 বলা হচ্ছে থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স, অর্থাৎ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে কী কী করা যাবে। এখানে বলা হচ্ছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, অর্থাৎ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার অধিকার চর্চা করার সময় যে কাজই করা হোক না কেন সেটা অফেন্স বলে গণ্য হবে না। দেখুন, একটি রাষ্ট্রের কাজ হচ্ছে সেই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার, কিন্তু এরকম হয় যে রাষ্ট্রের যে পুলিশ থাকে বা নিরাপত্তা নিয়ন্ত্রণ করার যে সকল অর্গান থাকে সেগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না। সেক্ষেত্রে আপনি নিজেই নিজের শরীরের বা সম্পত্তির প্রোটেকশন করতে পারবেন। এটাই হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এবং এইটা করার সময় আপনি যাই করেন না কেন সেটা অপরাধ বলে গণ্য হবে না। এরপরে 97 ধারাতে বলা আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অ্যান্ড অফ প্রপার্টি, অর্থাৎ কোন কোন বিষয়ের ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স কোনো ব্যক্তি তার নিজের শরীর বা অন্য কোনো ব্যক্তির শরীরের এগেনস্টে যখন কোনো অপরাধ হয় সেক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবে, অথবা ওই ব্যক্তির কোনো সম্পত্তির বিরুদ্ধে যদি কোনো অফেন্স হয় অথবা অন্য কোনো ব্যক্তির সম্পত্তির বিপক্ষে যদি কোনো অফেন্স হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবে। আমরা দেখি সেকশন এখানে কি বলা আছে। এখানে বলা আছে every person has a right subject to the restriction contained in section 99 to defend, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে 99 ওইগুলো ব্যতীত। আচ্ছা, হিজ ওন বডি অ্যান্ড দ্য বডি অফ এনি আদার পারসন এগেইনস্ট এনি অফেন্স অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি, অর্থাৎ সেই ব্যক্তির শরীরের ক্ষেত্রে অথবা অন্য কোনো ব্যক্তির শরীরের ক্ষেত্রে যদি কোনো অফেন্স ঘটে সেই অফেন্সের ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে। অথবা দ্য প্রপার্টি ওয়েদার মুভেবল আর ইমুভেবল অফ হিমসেলফ অর অফ এনি আদার পার্সন, অর্থাৎ কোনো সম্পত্তি সেটা স্থাবর হোক এবং অস্থাবর হোক, সেটা ওই ব্যক্তির হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, এগেইনস্ট এনি অ্যাক্ট হুইচ ইজ অ্যান অফেন্স ফলিং আন্ডার দ্য ডেফিনেশন অফ থেফট, রোবারি, মিথশিপ অর ক্রিমিনাল ট্রেসপাস, অর্থাৎ এই সম্পত্তির ক্ষেত্রে কি হচ্ছে একটা কার্যক্রম হচ্ছে অফেন্স হচ্ছে যেটা কিনা চুরি, দস্যুতা অথবা অনাধিকার প্রবেশের ভিতরে সংজ্ঞার ভিতরে পড়ে অথবা এগুলো করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবে। এরপরে 98 নম্বর ধারাতে বলেছে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট দ্য অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড এটসেট্রা, অর্থাৎ যখন কোনো পাগল অথবা কোনো কম বয়স্ক ব্যক্তি অর্থাৎ নাবালক কোনো বালক অথবা মাতাল কোনো ব্যক্তি যদি আপনার বিপক্ষে কোনো অপরাধ করে সেক্ষেত্রে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে কি থাকবে না সেটা 98 নম্বর ধারাতে বলা আছে। আচ্ছা, কোনো ব্যক্তি যদি পাগল বা কম বয়স্ক অথবা মাতাল কোনো ব্যক্তি অথবা ভুল বোঝাবুঝির কারণে কোনো ব্যক্তি যদি আপনার বিপক্ষে কোনো অফেন্স করে সেক্ষেত্রে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে, এটাই এখানে বলা হয়েছে। দেখি সেকশন এখানে কি বলা আছে। এখানে বলা আছে হোয়েন অ্যান অ্যাক্ট হুইচ উড আদারওয়াইজ বি সার্টেন অফেন্স ইজ নট দ্যাট অফেন্স, অর্থাৎ কোনো একটি কাজ যেটা কিনা অপরাধ বলে গণ্য হতো যদি না করা হতো বাই রিজন অফ ইউথ, দ্য ওয়ান্ট অফ ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, দ্য আনসাউন্ডনেস অফ মাইন্ড অর দ্য ইন্টক্সিকেশন অফ দ্য পার্সন ডুইং দ্যাট অ্যাক্ট অর বাই রিজন অফ এনি মিসকনসেপশন অন দ্য পার্ট অফ দ্যাট পার্সন, অর্থাৎ যেটা কিনা অপরাধ হচ্ছে না কারণ ওই ব্যক্তির বোঝার সক্ষমতার কারণে অথবা তার পাগলামির কারণে অথবা সে হচ্ছে মাতাল আছে এই কারণে অথবা তার বয়স কম অর্থাৎ নাবালক এই কারণে অথবা তার ভুল বোঝাবুঝির কারণে every person has the same right private defense against that act which he would have if the act were that offense, অর্থাৎ এই ক্ষেত্রেও ওই ব্যক্তির প্রাইভেট ডিফেন্স থাকবে এমনভাবে থাকবে যেন ওই সকল ব্যক্তিরা অপরাধ করছে। অর্থাৎ যখন কোনো পাগল বা মাতাল অথবা নাবালক ব্যক্তি যখন কোনো অপরাধ করে তখন সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হয় না, কিন্তু অপরাধ বলে গণ্য না হওয়ার পরেও ওই সকল কার্যক্রমের বিরুদ্ধে অপরাধ হলে ঠিক যে ধরনের রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকতো একজন ব্যক্তির এখনও সেইভাবেই তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে। দেখি ব্যাখ্যাতে কী বলা আছে। এখানে বলেছে জেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাডনেস, অর্থাৎ জেড আছে সে হচ্ছে পাগলামির কারণে অ্যাটেম্পস টু কিল একে মারার জন্য উদ্যোগ নেয়। জেড ইজ গিলটি অফ নো অফেন্স, জেড এখানে কোনো অপরাধ করে না কারণ যেটা হচ্ছে পাগল, বাট এ হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স হি উড হ্যাভ ইফ জেড ওয়ার সেন, কিন্তু এর এখানে ঠিকই রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে যদি জেড সে পাগল না হয় সুস্থ মস্তিষ্কের হতো।
এরপরে 2 নম্বরে যেটা বলা আছে, এ এন্টার্স বাই নাইট এ হাউস হুইচ হি লিগালি ইনটাইটেল টু এন্টার, অর্থাৎ একটা বাড়িতে ঢোকে যে বাড়িতে আইনগতভাবে সে ঢোকার জন্য অধিকার আছে। এখানে জেড ইন গুড ফেইথ টেকিং এ ফর এ হাউস ব্রেকার অ্যাটাকসে, এখানে জেড হয়তো পাড়া প্রতিবেশী, সে এটা দেখে ফেলছে যে একজন রাত্রে হচ্ছে বাড়িতে ঢুকছে, তো সে হাউস ব্রেকার হিসেবে মনে করে এই একে জেড অ্যাটাক করছে। হেয়ার জেড বাই অ্যাটাকিং এ আন্ডার দ্য মিসকনসেপশন কমিটস নো অফেন্স, এখানে জেড যে একে অ্যাটাক করছে এটাকে নিয়ে কিন্তু কোনো অফেন্স হবে না, কারণ এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ জেড ভাবছে এ হচ্ছে একজন হাউস ব্রেকার, বাট এ হ্যাজ দ্য সেম রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স এগেনস্ট জেড হুইচ হি উড হ্যাভ ইফ জেড আর নট অ্যাক্টিং আন্ডার দ্যাট মিসকনসেশন, কিন্তু এর এখানে ঠিকই রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে জেডের বিরুদ্ধে, যদি সেই ভুল বোঝাবুঝির কারণে না হয়, যদি সুস্থ জ্ঞানে যদি জেড আক্রমণ করতো, সেই ক্ষেত্রে যে ধরনের প্রাইভেট ডিফেন্স থাকতো এখনও তার ঠিক সেই ধরনের প্রাইভেট ডিফেন্সই আছে। সেকশন 99-এ বলা আছে অ্যাক্টস এগেনস্ট হুইচ দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, অর্থাৎ কোন সকল কাজের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে না সেই কথাসমূহ ধারা 99 বলা আছে। এখানে যে সকল কাজের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকে না সেগুলো হচ্ছে যখন কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মকর্তার নির্দেশে যখন কোনো ব্যক্তি সরকারি অফিসের কারণে সরল বিশ্বাসে যখন কোনো কাজ করে এবং ওই কাজটা ওই মৃত্যু বা গুরুতর জখমের মতো কোনো সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে ওটা আইনগতভাবে জাস্টিফায়েবল না হলেও আপনার ওই কাজগুলোর বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায় না। আরেকটা সময় রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায় না যখন আপনার বিরুদ্ধে হওয়া কোনো অপরাধ হওয়ার আগে আপনার হাতে যথেষ্ট সময় থাকে পুলিশের কাছে যাওয়ার বা কোনো আইন প্রতিষ্ঠানের আশ্রয় নেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এখানে দেখা যায় সেকশনগুলোতে কী কী বলা আছে। এখানে বলা আছে যে দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট হুইচ ডাজ নট রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর অফ গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ এমন কোনো কাজের বিরুদ্ধে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না যেটা কিনা গুরুতর জখম বা মৃত্যুর সম্ভাবনা তৈরি করে না, ইফ ডান অর অ্যাটেম্প টু বি ডান বাই এ পাবলিক সার্ভেন্ট অ্যাক্টিং ইন গুড ফেইথ, অর্থাৎ যেটা কিনা করা হয়ে থাকে বা করার চেষ্টা হয়ে থাকে কোনো সরকারি কর্মচারী দ্বারা এবং সরল বিশ্বাসে সে করতেছে আন্ডার কালার অফ হিজ অফিস, তার অফিসের যে কার্যবলী আছে সেই কার্যবলী অনুসারে, দো দ্যাট অ্যাক্ট মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফায়েবল বাই ল, যদিও এই কাজগুলো আইনগতভাবে জাস্টিফায়েবল না। এরপরে যেটা বলছে দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট হুইচ ডাজ নট রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর অফ গ্রিভিয়াস হার্ট ইফ ডান অর অ্যাটেম্প টু বি ডান বাই দ্য ডিরেকশন অফ দ্য পাবলিক সার্ভেন্ট অ্যাক্টিং ইন গুড ফেইথ আন্ডার কালার অফ হিজ অফিস, দো দ্য অ্যাক্ট মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফায়েবল, অর্থাৎ ওই একই কথা, ওখানে পাবলিক সার্ভেন্ট নিজে করছিল, এখানে পাবলিক সার্ভেন্টের নির্দেশনায় কোনো ব্যক্তি করছে, সেক্ষেত্রে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে না। There is no right of private defense in cases in which there is a time to have recourse to the protection of the public authorities, অর্থাৎ আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে না যেখানে আপনার হাতে যথেষ্ট সময় আছে কোনো সরকারি কর্তৃপক্ষের কি প্রোটেকশন নেওয়ার, অর্থাৎ এরকম হলো আপনাকে কেউ ফোনের মাধ্যমে হুমকি ধামকি দিল যে তুই বাড়িতে থাকতো এসে আমি গুলি করে মেরে ফেলবো, সেক্ষেত্রে আপনিও ওই রকম বলতে পারবেন না ঠিক আছে তুই আয় আমার কাছেও ছুরি কাছি বন্দুক আছে আমিও তোকে দেখে নেবো, এরকম করা যাবে না। আপনার হাতে যেহেতু যথেষ্ট সময় আছে সে আসতে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে পুলিশের প্রোটেকশন নিতে হবে, পুলিশের আশ্রয় নিতে হবে, অথবা কোনো সরকারি কর্তৃপক্ষ যারা নাগরিকদের প্রোটেকশন দিয়ে থাকে তাদের আন্ডারে গিয়ে প্রোটেকশন নিতে হবে। সেকশন 100-তে বলা আছে হোয়েন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি এক্সটেন্ড টু কজিং ডেথ, অর্থাৎ যখন আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন কোন কোন ক্ষেত্রে। এখানে বলা আছে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি এক্সটেন্ড আন্ডার দ্য রেস্ট্রিকশন মেনশনড ইন দ্য লাস্ট প্রিসিডিং সেকশন টু দ্য ভলান্টারি কজিং অফ ডেথ অর অফ এনি আদার হার্ম টু দ্য অ্যাসাইলেন্ট ইফ দ্য অফেন্স হুইচ অকেশন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ এনি অফ দ্য ডিসক্রিপশন হ্যার ইন আফটার ইনোমোরেটেড নেমলি, অর্থাৎ আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাসাইলেন্ট যে আক্রমণকারী থাকবে তার হচ্ছে মৃত্যু ঘটাতে পারবেন বা অন্য কোনো হার্ম করতে পারেন নিম্নলিখিত কাজ যদি অ্যাসাইলেন্ট করার চেষ্টা করে, যেরকম সাচ অ্যান অ্যাসল্ট অ্যাজ মে রিজনেবলি cause the apprehension that death will otherwise be consequence of such assault, অর্থাৎ এমন কোনো আক্রমণ করছে যার কারণে আপনার হচ্ছে মৃত্যু ঘটার সম্ভাবনা আছে অবস্থা তৈরি হয়েছে এরকম। such an assault as may reasonably cause the apprehension that grievous hurt will otherwise be consequence of such assault, অর্থাৎ এমন কোনো আক্রমণ তৈরি করছে
আক্রমণের অবস্থার কারণে আপনি গুরুতর আঘাত পেতে পারেন। সেই ক্ষেত্রে অ্যান অ্যাসল্ট উইথ দ্য ইন্টেনশন অফ কমিটিং রেপ, এমন কোনো আক্রমণ যার কারণে আপনার হচ্ছে রেপ করার সম্ভাবনা তৈরি হচ্ছে বা রেপ করার চেষ্টা করছে, এরকম অ্যান অ্যাসল্ট উইথ দ্য ইন্টেনশন অফ গ্র্যাটিফাইং আনন্যাচারাল লাস্ট, অথবা এমন কোনো অ্যাসল্ট যেটা কিনা আনন্যাচারাল লাস্ট গ্র্যাটিফাই করার জন্য আর কি করা হচ্ছে। অ্যান অ্যাসল্ট উইথ দ্য ইন্টেনশন অফ কিডন্যাপিং অর অ্যাডাপ্টিং, অথবা অপহরণ করার জন্য কোনো অ্যাসল্ট যদি করা হয় সেই ক্ষেত্রে অ্যান অ্যাসল্ট উইথ দ্য ইন্টেনশন অফ wrongfully confining a person under circumstances which may reasonably cause him to apprehend that he will be unable to have recourse to the public authorities for his release, অর্থাৎ এমন কোনো অ্যাসল্ট যেটা কিনা তাকে কনফাইন করে রাখবে, অবরুদ্ধ করে রাখবে, এবং এই অবরুদ্ধ অবস্থায় থাকা সে সরকারি কর্তৃপক্ষের কোনো সাহায্য নিতে পারবে না, সেই সকল ক্ষেত্রে অ্যাসাইলেন্টের সে মৃত্যু ঘটাতে পারবে বা অন্য কোনো হার্ম করতে পারবে। এখানে ছয়টি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কাউকে এই ছয় ধরনের আক্রমণ করে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে বা অন্য কোনো হার্ম করার মতো রাইট অফ প্রাইভেট ডিফেন্স তার থাকবে। সেই ছয়টি কারণ হচ্ছে যখন অ্যাসাইলেন্ট তাকে খুন করার মতো একটা অবস্থা সৃষ্টি করবে, অথবা তাকে গ্রিভিয়াস অর্থাৎ গুরুতর জখম করবে এরকম, অথবা রেপ করবে এরকম, অথবা গ্র্যাটিফাইং দ্য আনন্যাচারাল লাস্ট, অথবা কি অপহরণ করবে, অথবা এমনভাবে অবরুদ্ধ করে রাখবে যে যেখান থেকে আপনি সরকারি আইনুনক কর্তৃপক্ষের সাহায্য নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অ্যাসাইলেন্টের মৃত্যু ঘটাতে পারবেন অথবা অন্য কোনো ক্ষতি করতে পারবেন। একটা রিলিভেন্ট কেস দেখি। কেসের নাম হচ্ছে মহিন্দার পাল জলি ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, 1978 সালের একটি কেস। এখানে কেসে যেটা হয়েছিল যে একটা ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি অনারের ভিতরে পারিশ্রমিক নিয়ে আর কি গ্যাঞ্জাম হচ্ছিল লে অফের সময়। ওই সময় ওয়ার্কাররা ফ্যাক্টরি ওনারের দিকে হচ্ছে ইট পাটকেল ছুটতেছিল এবং ফ্যাক্টরি ওনার যে ছিল সে হচ্ছে রিভলভার বের করে শ্রমিকদের দিকে গুলি চালাইছিল এবং একজন ওখানে মারা গেছিল। তো এখানে কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেটা হচ্ছে ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স ডিড নট প্রোটেক্ট হিম অ্যাজ দেয়ার ওয়াজ নো অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট। এখানে কোর্ট বলে যে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স খাটবে না, কারণ সে যখন গুলি চালাছিল তার তখন মৃত্যুর বা গুরুতর জখমের কোনো সম্ভাবনা ছিল না। তার এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে, কিন্তু এই মৃত্যু ঘটানোর জন্য যে গ্রাউন্ডগুলো দরকার সেই গ্রাউন্ডের কোনোটাই আসলে এখানে ফুলফিল করে না, কারণ শ্রমিক যারা ছিল তারা শুধু ইটপাটকেল ছুটতেছিল এবং তার যে বাউন্ডারি ছিল বাউন্ডারির ভিতরেও তারা প্রবেশ করছিল না, এবং ইটপাটকেলগুলো এবং যে মালিক ছিল তার গায়েও লাগে নাই, শুধু জাস্ট যে গ্লাসগুলো ছিল ওগুলো ভাঙছিল। এই কারণে যে কারোর মৃত্যু ঘটানো পর্যন্ত এই পরিমাণ অধিকার তাকে আসলে দেয় না রাইট অফ প্রাইভেট ডিফেন্স, কারণ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ঠিক সেই সময় মৃত্যু ঘটানো যায় যখন ওই 6টা কারণ ঘটে, যেটা আমরা 100 ধারাতে দেখছি। এই জন্য কোর্ট এখানে বলছিল যে দেয়ার ওয়াজ নো অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ মৃত্যু অথবা গুরুতর জখমের কোনো সম্ভাবনা ছিল না সে যে সময় ওই রিভলভার দিয়ে গুলি চালাচ্ছিল। এই জন্য সে আসলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স পাবেন এবং তার বিপক্ষে মার্ডারের যে কেস সেটা লাগবে।